নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। পুডিং খুব সহজ রেসিপি, সবাই হয়তো বানাতে পারে, কিন্তু আমি পুডিংটা ছোট থেকেই তৈরি করি। আমার কাছে খুব ভালো লাগে, আর যারা খেয়ে থাকে সবাই বলে খুব ভালো লাগে। আমাদের ঘরের দুধ, আমি অনেকগুলি দুধ নিয়েছি, এখানে 2 লিটারের মতো দুধ নিয়েছি। পাউডার দুধ দিয়ে দিলাম, আর দুধ শুকিয়ে প্রায় আধা লিটারের মতো হয়ে গেছে বা একটু বেশি হবে। আমি দুধটা ঠান্ডা করে নিলাম, দুধেও সামান্য চিনি দিয়েছি। এখানে ডিম নিয়েছি 5-6টা ডিম নিয়েছি, আর আমি এখানে এলাচ একটু দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। ডিমের মধ্যে একটু আস্তা গন্ধ থাকে, অনেকে পছন্দ করে না, সেজন্য আমি এলাচ দিয়ে দিলাম। ডিমটা খুব ভালো করে সময় নিয়ে ফেটতে হবে, চিনিটা গুলতে হবে। এদিকে একটা টিফিন বাটি নিলাম। পুডিংয়ের জন্য সবসময় মুখ বন্ধ বাটি নিলে ভালো হয়। একটু তেল আমি ব্রাশ করে একটু তেল দিয়ে দিলাম বেশি করে, আর চিনিটা ক্যারামেল করে নিলাম। ক্যারামেলের তিতাটা যে যেমন খেতে পছন্দ করেন তেমন করবেন। আমার কাছে খুব ভালো লাগে না তিতাটা, কিন্তু বাচ্চারা পছন্দ করে, এই জন্য চিনিটা একটু বেশি পুড়ে ফেললো। আমি এলাচ আর ডিমটা যেটা ফেটে রেখেছিলাম দুধের মধ্যে দিয়ে দিলাম, আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। ছেঁকে ক্যারামেল যে করে রেখেছিলাম সে বাটিতে দিয়ে দিলাম। ছাঁকনিতে ছাঁকার সময় আমার কারেন্টটা চলে গেছিলো, সেই জন্য আমি ভিডিওটা নিতে পারি নাই। আপনারা অবশ্যই ছেঁকে নেবেন। আমি একটা সসপ্যানে জল দিয়ে একটা স্টিমার দিয়ে সেখানে টিফিন বাটিটি বসিয়ে ঢেকে দিলাম। অন্তত 20-25 মিনিট ফুল হিটে থাকার পরে আমার পুডিংটা তৈরি হয়ে যাবে। আমি ঢাকনাটা খুলে দেখলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, পুডিংটা মোটামুটি জমে গেছে। আমি একটা চাকু ঢুকিয়ে দেখে নিলাম, চাকুর সঙ্গে গায়ে কিছু লাগে নাই। আর পুডিংটা আমি ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে চাকু দিয়ে সাইডটা আমি এভাবে কেটে ফেললাম আর বাটিতে ঢেলে ফেললাম। আমার পুডিংটা তৈরি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। যদি পুডিং তৈরিটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।